নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য। আমি একজন ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হাসপাতালে কর্মরত। আজকে আমি কথা বলবো স্থূলতা বা মরবিড ওবেসিটি, যার জন্য বেরিয়াট্রিক সার্জারি প্রয়োজন, সেটি নিয়ে, এবং পার্মানেন্ট ওয়েট লস পসিবল কিনা সেটা নিয়ে। মেনলি পার্মানেন্ট ওয়েট লস বা ডিউরেবল ওয়েট লস, যেটাকে বলা হয়, যে দীর্ঘস্থায়ী একটা ওয়েট লস, এটা যখন কোনো মানুষ মরবিড ওবেসিটি বা স্থূলতার খুব অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে যায়, তখন তাদের পক্ষে নর্মাল খাওয়া দাওয়া কন্ট্রোল করে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অথবা এক্সারসাইজের মাধ্যমে মেনটেন করা খুবই ডিফিকাল্ট বা প্রায় অসম্ভব। এই জায়গাটাতেই বেরিয়াট্রিক সার্জারির কাজ। বেরিয়াট্রিক সার্জারি মূলত এক ধরনের সার্জারি যেটা পাকস্থলী এবং খাদ্যনালীর ওপর করা হয় সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা স্থূলতার প্রায় অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছে গেছেন। শুধুমাত্র ওজন, শারীরিক ওজনের ওপর ডিপেন্ড করে এটা করা হয় না। কোনো মানুষ কতটা ওবিস বা তারা মরবিড ওবেসিটিতে পৌঁছেছেন কিনা সেটা দেখার জন্যে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলে একটি হিসেব করা হয়, যে সেই ব্যক্তির হাইট কত এবং সেই হাইটের ওপর ওনার ওজন কত, সেটা থেকে একটা হিসেব করা হয়। এবং এই হিসেবের কিছু পরিমাপ আছে, সেই মাপকাঠিগুলো যদি ক্রস করে যায় তখন সেটাকে মরবিড ওবেসিটি বলে ব্যাখ্যা করা হয়, এবং তখনই তাদের ক্ষেত্রে বেরিয়াট্রিক সার্জারির প্রয়োজন। সমস্ত মানুষরা মরবিড ওবেসিটিতে পৌঁছেছেন তাদের ক্ষেত্রে স্বাভাবিক লাইফস্টাইল মডিফিকেশান বা ডায়েটারি চেঞ্জ এগুলির মাধ্যমে বা কোনো ওষুধ, ওজন কমানোর ওষুধ, এগুলোর মাধ্যমে দীর্ঘস্থায়ী সুফল পাওয়া সম্ভব হয় না। এবং এক্ষেত্রে শুধু স্থূলতা নয়, স্থূলতার সঙ্গে বেশ কিছু রোগ অ্যাসোসিয়েটেড থাকে, যেমন ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার, যেমন ওএসএ বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, মানে জোরে জোরে নাক ডাকা, যার আমাদের হার্টের ওপরে খুব খারাপ প্রভাব থাকে, যেমন লিভারের গণ্ডগোল, যেখান থেকে আলটিমেটলি লিভার খারাপ হয়ে যাওয়া বা সিরোসিস ডেভেলপ করতে পারে। তার সঙ্গে হাঁটুতে বাত বা অস্টিও আর্থ্রাইটিস, মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা, এবং সর্বোপরি ক্যান্সারের রিস্ক বহুগুণে বেড়ে যায়। এবং এই অপারেশনটির মাধ্যমে শুধুমাত্র ওজন কমে এবং সেই কম ওজন দীর্ঘদিন ধরে মেনটেন করা সম্ভব হয় তাই নয়, এই যে রোগগুলির কথা বললাম, এই রোগগুলিও পুরোপুরি বা প্রায় পুরোপুরি সেরে যায়। বেরিয়াট্রিক সার্জারি সাধারণত ল্যাপারোস্কোপি বা মাইক্রো সার্জারির মাধ্যমে করা হয়। পেট ওপেন করে বা কেটে অপারেশন হয় না। এবং 2-3 রকমের বেরিয়াট্রিক সার্জারি আছে, সেগুলি আমরা পেশেন্টদের প্রোফাইল বা পেশেন্টদের কতটা ওজন বেশি, কতটা ওজন কত কম সময় কমানোর প্রয়োজন বা আর কী কী রোগ রয়েছে, সেই সমস্ত জিনিসগুলোকে বিচার করে চয়েস করা হয়। বেরিয়াট্রিক সার্জারির পরে এবং বেরিয়াট্রিক সার্জারির আগে কিছু প্রিপারেশন লাগে, এবং বেরিয়াট্রিক সার্জারির পরে স্ট্রিক্টলি যে ধরনের ডায়েট বা যে ধরনের লাইফস্টাইল চেঞ্জ পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করি, সেটির মাধ্যমে এবং ডায়েটিশিয়ানের বা নিউট্রিশনিস্টের অ্যাডভাইস অনুযায়ী যদি পেশেন্ট চলেন, তাহলে দীর্ঘদিন স্বাভাবিক ওজন মেনটেন করা সম্ভব। অনেক সময় অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন স্বাভাবিক ওজন মেনটেন করার পরে অনেক সময় যদি ওয়েট রিগেন করার মতো পসিবিলিটি হয়, তখন সেক্ষেত্রে রিভিশন সার্জারির জায়গাও রয়েছে। খুব কম লোকের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, তবে যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে রিভিশন সার্জারি বা রিপিট কিছু প্রসিডিওরের মাধ্যমে আবার ওজন কন্ট্রোল করা সম্ভব হয়। বেরিয়াট্রিক সার্জারি কোনো রকম কসমেটিক বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য করা হয় তা কিন্তু নয়। এটা একটা এসেনশিয়াল অপারেশন, এবং এর মাধ্যমে একজন মরবিডলি ওবিস মানুষের লাইফস্টাইল শুধু চেঞ্জ করা নয়, তার লাইফ স্প্যান বাড়ানো যায় এবং সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে জীবন কাটানো যায়। তাই আমার যেটা অ্যাডভাইস আপনাদের জন্যে, যে যদি আপনাদের ওজন আপনাদের হাইট অনুযায়ী এতটাই বেশি যে আপনারা মরবিড ওবেসিটির পর্যায়ে পড়ছেন দেখে মনে হয়, তাহলে অবশ্যই আপনারা বেরিয়াট্রিক সার্জন এদের সঙ্গে যোগাযোগ করুন।
বা প্রিলিমিনারিলি যারা ওবেসিটি নিয়ে যে চিকিৎসকরা ডিল করেন, যেমন এন্ডোক্রিনোলজিস্ট বা ফিজিশিয়ান, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।